2026 সালের এই নতুন বছরে অর্থাৎ জানুয়ারিতেই প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। অবশেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে নবান্নের তরফ থেকে। এই মুহূর্তে আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে অপেক্ষার অবসান হলো। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো বর্তমানে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন, কোন কোন জেলার মহিলারা আগে পেতে পারেন, তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে বা কবে থেকে টাকা দেওয়া হতে পারে, তাছাড়া কারা কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আর কারা কারা এই নতুন বছরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, চলুন এক এক করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিই। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা দেখতে হলে মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার, এটা লিখে সার্চ করবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in, এর উপরে ক্লিক করবেন, করলেই ওয়েবসাইটটা খুলে যাবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এর উপরে আপনারা ক্লিক করবেন, করলে এরকম নতুন পেজ আসবে। এবার যেটা করতে হবে, এই যে সার্চ ইউজিং রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, করলে আপনি কি দিয়ে দেখতে চাইছেন, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, যেটা দিয়ে দেখতে চাইছেন তার উপরে ক্লিক করবেন। তো যদি আপনি আবেদনের সময় মোবাইল নাম্বার দিয়ে থাকেন অবশ্যই দিতে হবে। তো এই মোবাইল নাম্বারটা আপনি সিলেক্ট করবেন, মানে মোবাইলটা সিলেক্ট করবেন। এবার আপনার যে মোবাইল নাম্বারটা এই জায়গায় আপনি বসিয়ে দেবেন। এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা সেম টু সেম দেখে দেখে এই যে এন্টার ক্যাপচার বক্সে বসিয়ে দেবেন। তারপরে যে সার্চ অপশান রয়েছে এই সার্চে আপনি ক্লিক করবেন, স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। তো এবার 2026 সালের নতুন একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু নিচের দিকে চলে আসছি। আচ্ছা, 2026 সালের নতুন যখন আপনি স্ট্যাটাস চেক করবেন, স্ট্যাটাসে কিন্তু বড়সড় পরিবর্তন পাবেন। আপনারা চিন্তা করবেন না, এই জায়গায় শুধুমাত্র এই যে লাইনটা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে, শুধু এইটুকুই দেখতে পাবেন, নিচের বাকি এগুলো কিন্তু আর দেখতে পাবেন না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ড্রপ ডাউন বক্স রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। 2026 সালের স্ট্যাটাসে কিন্তু বড়সড় পরিবর্তন হয়েছে। তো আপনারা কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন, করলেই এই যে নিচের আপডেটগুলো চলে আসবে। এবারে আপনাদেরকে পেমেন্টটা দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে যদি জানুয়ারির পেমেন্টটা দেখেন, দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, মানে বুঝতেই পারছেন আগামী 2-1 দিনের মধ্যে এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। SC STদের জন্য আপনারা জানেন 1200 টাকা, আর যারা জেনারেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়। এবারে এই যে মহিলা অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনি যদি নতুনভাবে আবেদন করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে স্ট্যাটাসে কী কী আপডেট থাকতে হবে বা কারা কারা টাকা পাবেন। তো দেখুন, এই যে জায়গায় অনেকে পুরনো মহিলা রয়েছেন যারা কিন্তু আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, মাঝপথে বন্ধ হয়ে গেছে, তাদের অবশ্যই এগুলো চেক করতে হবে। স্ট্যাটাস ওপেন করবেন, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস বা ব্যাংকের এই যে ডিটেলস ভ্যালিডেশন সাকসেস আছে কিনা দেখে নেবেন। এটা যদি থাকে তার মানে ভাবলেন প্রথম স্টেজটা ঠিক আছে, রেডি ফর পেমেন্ট দ্বিতীয় স্টেজটাও ঠিক আছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন। এবারে এখানে কিছু কিছু প্রবলেম হয়, যেমন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে ইরোর হতে, অনেকের ক্ষেত্রে কিন্তু ইরোর হয়, ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর। তো এই ইরোর অপশান যদি থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, সেক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে। বা এখানে দেখবেন এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস কারো রিজেক্ট হয়ে গেছে, কারো পেন্ডিং হয়ে গেছে, কারো আবার নেম মিসম্যাচ দেখাচ্ছে, 40% 50% নেম মিসম্যাচ দেখাচ্ছে। তো এগুলো থাকলেও কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এটুকু আপনারা বুঝলেন। আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলোকে আপনাকে দেখতে হবে দেখাচ্ছি। এই যে উপর দিকে চলে আসবেন, এই জায়গা যদি আপনি দেখেন এখানে সাধারণত যারা নতুনভাবে আবেদন করেন তাদের ক্ষেত্রে এই দুটো কিন্তু বক্স থাকে, এই দুটো আপডেট থাকে, এই যে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট পর্যন্ত। তারপরে কিছু কিছু ক্ষেত্রে যাদের ভেরিফিকেশান হয় তাদের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভেরিফাই অপশানটা আসে। আর তারপরে সর্বশেষ একটা অপশান আছে যেটা হচ্ছে অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভটা না এলে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনি যতবারই স্ট্যাটাস চেক করেন না কেন, অ্যাপ্রুভ কিন্তু আপনাকে আসতে হবে বা পেতে হবে, তবে কিন্তু আপনি টাকা পাবেন। একটা নতুন মহিলার স্ট্যাটাস দেখাই, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা নতুন মহিলার স্ট্যাটাস দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মহিলার যদি আপনি আপডেট দেখেন, দেখুন এখানে অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ ছিল, তারপর ফাইনাল সাবমিট হয়েছে। আর এখানে যদি দেখেন অ্যাপ্লিকেশান ভেরিফাই বাই, এখানে কিন্তু ব্লকের নাম দেওয়া রয়েছে। বাকি যে অ্যাপ্রুভের অপশানটা সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, ফলে এই মহিলাকে আরও অপেক্ষা করতে হবে। এখানে যদি নিচের দিকে দেখেন, দেখুন এখানে আর কোনো রকম কোনো ডিটেলস কিন্তু নেই। যখনই নতুন আপডেট এসে যাবে, এখানে অ্যাপ্রুভ এসে যাবে, তারপরে এখানে কিন্তু নাম, বেনিফিশিয়ারি আইডি নাম্বার, তারপরে ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু চলে আসবে। আর এই জায়গায় কিন্তু পেমেন্ট ইয়েট টু স্টার্ট আসবে, ঠিক আছে, পেমেন্ট ইয়েট টু স্টার্ট, ঠিক আছে, এই অপশানটা আসবে। তবেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পরের মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর আগের মাসে দিলে তার মানে সামনের মাস থেকে আপনারা টাকা পাবেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1200 টাকা কিংবা 1000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে হ্যাঁ,
লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই টাকাটা অনেকেই কিন্তু পাবেন না। মূলত যে সমস্ত নিয়মকানুনগুলো আগেই আপনাদেরকে দেখালাম, এগুলো যদি আপনি না মানেন বা আপনার সঙ্গে যদি না ম্যাচ করে, তাহলে কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এছাড়া 2 থেকে 3টি শর্ত রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। যেমন কোনো সরকারি চাকরি যদি আপনি করেন বা আপনার পরিবারে কেউ করে থাকে, তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি টাকা পাবেন না বা আপনি কিন্তু যোগ্য ব্যক্তি বলে বিবেচিত হবেন না। তাছাড়া যদি আপনার বয়স 25 বছরের নিচে হয়, তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না। এছাড়া পশ্চিমবঙ্গের বসবাসকারী মহিলা আপনাকে হতে হবে, তবেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। তো এই গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি কারণ যদি আপনার জানা থাকে, আর এইগুলো যদি আপনি ভুল করেন বা মিস করেন, তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। আর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন, অবশ্যই আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। এবার প্রশ্ন হচ্ছে যে নতুন মহিলারা কবে থেকে টাকা পাবেন বা কোন কোন মহিলাদেরকে টাকা দেওয়া হবে। দেখুন, যারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হয়তো কোনো জনসভা থেকে তিনি নতুন ঘোষণা করবেন যে যারা নতুনভাবে আবেদন করেছেন এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদেরকে টাকা দেওয়া হবে, বা 2 লক্ষ মহিলা কি 5 লক্ষ মহিলা যারা আবেদন করেছেন নতুন করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে টাকা দেওয়া শুরু হলো। তো এই রকম যদি কোনো ঘোষণা করে দেন, তাহলে কিন্তু আপনাদের যেগুলো এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে, ধরুন কারো অ্যাপ্লিকেশান যেটা ভেরিফাই হয়ে রয়েছে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে রয়েছে, তারপরে ওটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বোঝা গেল? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে নতুন মহিলাদেরকে আরও কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবেন। দেখুন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 2-1 দিন আগে পরেই প্রায় প্রত্যেকটা জেলাতে দিয়ে দেওয়া হয়। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে দিই, ধরুন হাওড়া জেলা, কলকাতা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বা এদিকে যদি আপনি হুগলি জেলা ধরেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ধরুন এগুলোতে আজকে টাকা দেওয়া হলো। তো আজকে যদি এইগুলোতে টাকা দেওয়া হয়, সব ক্ষেত্রে তো একসঙ্গে টাকা ছাড়া সম্ভব হয় না। আজকে যদি এই সমস্ত জেলাগুলোয় টাকা ছাড়া হয়, ধরুন আগামীকাল সেক্ষেত্রে মালদা বলুন বা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় টাকা ছাড়া হলো। তবে আপনারা চিন্তা করবেন না, মোটামুটি 1-2 দিনের মধ্যেই, কেউ আগে কেউ পরে, প্রত্যেক জেলায় কিন্তু টাকা ঢুকে যাবে। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন কিনা বা নতুনভাবে আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।